বন্ধুরা এটা হচ্ছে প্রেসার বেল্ট। সার্জারির ইমিডিয়েটলি পরেই আমরা প্রেসার বেল্ট পরিয়ে দিই এবং যখন ছুটি করব তখন প্রেসার গার্মেন্ট পরিয়ে দেবো। তো আমরা আপনাকে দেখিয়ে দেবো, এই ভিডিওতে আবারও দেখিয়েও দেবো কি করে ড্রেন বের করে প্রেসার গার্মেন্ট পরিয়ে দিই, সেটা দেখিয়ে দেবো। আপাতত প্রেসার বেল্টটা পরানো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে প্রেসার বেল্ট। এই প্রেসার বেল্টটাও একটা উপায়, এটা হচ্ছে হেমাটোমা প্রিভেন্ট করে, সেরোমা প্রিভেন্ট করে এবং ভেতরে যদি ফ্লুইড জমে সেগুলোকে বেরিয়ে আসতে সাহায্য করে। তো প্রেসার বেল্টটাকে আমরা পরিয়ে দিচ্ছি। ভাই পিঠটাকে একটু তুলুন, হ্যাঁ একটু তুলে নিন, হ্যাঁ বেশ। এটাকে চেস্টের উপরে আমরা এই যে এটা বেসিক্যালি একটা মোটা বেল্টের মতো, এটাকে সেটে এই যে লাগিয়ে দিলাম, ঠিক আছে। খুব সুন্দর সেট হয়ে গেল। একটু চাপ চাপ লাগছে, হ্যাঁ একটু চাপ চাপ লাগাটা দরকার, তাহলে ভেতরে কিছু জমবে না, ঠিক আছে। এই প্রেসার বেল্টটা আপনার ছুটির সময় আমরা খুলে দেবো, গার্মেন্ট পরিয়ে দেবো, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি পেশেন্টকে প্রেসার গার্মেন্ট পরিয়ে রাখা হয়েছে। সার্জারি ইমিডিয়েটলি পরে আমরা প্রেসার বেল্ট পরিয়ে দিই এবং যখন ছুটি করি তখন হচ্ছে প্রেসার গার্মেন্ট পরিয়ে দেওয়া হয়। এটা হচ্ছে সেই প্রেসার গার্মেন্ট। প্রেসার গার্মেন্টের সামনের দিকে চেন থাকে, আমরা চেনটাকে আস্তে আস্তে খুলছি। চেনের ভেতরে হুক দেয়া থাকে, হুক খুলে ফেললে পরে খুলে ফেলা যাবে। এবং এই প্রেসার গার্মেন্টটা হচ্ছে প্রথম 6 উইকস সবসময়তে করতে হবে। প্রথম 6 উইকস সবসময়তে করতে হবে, বাকি হচ্ছে 1.5 মাস আপনাকে অল্টার করে করে করতে হবে দিনে। তো যাক, এটা হচ্ছে দেখতে পাচ্ছি আমরা হালকা শোকেজ এসছে। এই শোকেজ আসাটা ভালো, কারণ আমরা চাই ভেতরে কিছু না জমে বাইরে বেরিয়ে আসুক। তো শোকেজ হালকা এসছে, এতে ভয় পাওয়ার কিছু নেই, কারণ এখানে ড্রেন দেওয়া রয়েছে। আমরা চাই বাইরে বেরিয়ে আসুক কোনো জিনিস হলে পরে, ভেতরে যদি কোনো জিনিস জমে বাইরে চলে আসুক। তো এটা দেখুন, আমি আস্তে আস্তে ড্রেসিংটাকে খুলে দিচ্ছি। দেখুন কত সুন্দর ফ্ল্যাট হয়ে গেছে। এবং এইটা হচ্ছে চেস্টের আমরা যে ড্রেন দিয়েছিলাম, প্লাস্টিক ড্রেন, সেই প্লাস্টিক ড্রেন এটা দেখুন। এটা হচ্ছে প্লাস্টিকের ড্রেন, প্লাস্টিক ড্রেন দিয়ে হালকা শোকেজ যেটা ছিল সেটা বেরিয়ে এসছে। তো এবারে ভাই আমি আপনার ড্রেনটা বের করে দেবো, ঠিক আছে। ভয় পাওয়ার কিছু নেই, কোনো ব্যথা হবে না। ড্রেনটা বের করা খুব ইজি। এই যে ড্রেনটা রয়েছে, ফরসেপ দিয়ে ধরে আস্তে করে টানলে পরে বাইরে বেরিয়ে আসে। এই দেখুন, তাহলে ড্রেন বেরিয়ে গেল। এই ড্রেনটা ভেতরে দেওয়া ছিল, এটা করুগেটেড রাবার ড্রেন, অবশ্যই দেওয়া উচিত, হ্যাঁ অনেক অবশ্যই দেওয়া উচিত। তাহলে হেমাটোমা এবং সেরোমা হওয়ার সম্ভাবনা খুবই কমে যায়। এখানে কোনো সেলাই করার দরকার পড়বে না, 2-3 দিনের মধ্যে নিজের থেকে ভরে যাবে। 1-2 দিন হালকা এখান থেকে রস আসতে পারে, ঠিক আছে। এবং সেটা আমরা চাই যে ভেতরে কিছু না জমে এই ফুটো দিয়ে বেরিয়ে আসুক, এই জায়গা দিয়ে বেরিয়ে আসুক, ভেতরে কিছু না জমে এখান দিয়ে বেরিয়ে আসুক, হ্যাঁ। এবারে আমরা ডান দিকে ড্রেনটাও বের করে দেবো। ড্রেন বের করলাম, কোনো ব্যথা লাগলো না তো ভাই? লাগেনি, ঠিক আছে। ডান দিকের ড্রেনটাও বের করে দিচ্ছি, হ্যাঁ এটা ডান দিকের ড্রেন ছিল, দুদিকে ড্রেনই বেরিয়ে গেল। এবার ভাই আপনি বাড়িতে গিয়ে স্নান করে নেবেন। আমরা যে মার্কিং গুলো করেছিলাম সেই মার্কিং এর দাগ রয়েছে, 2-3 দিন স্নান করলে এই নীলচে যে মার্কিং এর দাগ সেগুলো চলে যাবে, ঠিক আছে। এবারে আর বিশেষ কিছু না, আমরা এই যে গামজির ড্রেসিং রয়েছে, গামজির ড্রেসিংটা ওনাকে লাগিয়ে দেবো। এটা অ্যান্টিবায়োটিক অয়েনমেন্ট। দেখুন সেলাইয়ের দাগ প্রায় বোঝাই যাচ্ছে না, খুব সুন্দর রয়েছে। অ্যান্টিবায়োটিক অয়েনমেন্ট একটু একটু লাগিয়ে দিচ্ছি, দিয়ে এই ড্রেসিংটাকে লাগিয়ে দিলাম। এবারে তারপর আমরা গার্মেন্টটা আবারও পরিয়ে দেবো। এই ভাইয়ের গতকাল গাইনোকোমাস্টিয়া সার্জারি করেছি, তো এই ভাইয়ের সঙ্গে একটা দুটো কথা বলে দিই, আপনাদের ভালো লাগবে। তো ভাই আপনার গাইনোকোমাস্টিয়া সার্জারি কেন করলেন, বা কি অসুবিধা ছিল? সমস্যা বলতে ওই একটু সমস্যা হতো, যখন জামা পরতাম তখন একটু উঁচু হয়ে থাকতো। আচ্ছা, ওগুলোতে একটুখানি অফওয়ার্ড লাগতো, অড দেখাতো, প্লাস একটা সোশ্যাল প্রবলেম, এমবারাসমেন্ট, তাই তো? আচ্ছা, তো এটাই মেইন প্রবলেম গাইনোকোমাস্টিয়ার, একটু এমবারাসমেন্ট হতে হয়। তো ভাই গতকাল আমরা সার্জারি করলাম লোকাল অ্যানাস্থেসিয়াতে। তো লোকাল অ্যানাস্থেসিয়াতে সার্জারি করার এক্সপেরিয়েন্সটা যদি একটু বলেন, কতটা ব্যথা হলো, সার্জারির পরে কেমন লাগলো আপনার, এই জাতীয় এক্সপেরিয়েন্স গুলো সেটা যদি একটু শেয়ার করেন। না, ব্যথা কিছুই হয়নি। আচ্ছা, প্রথমে আমার ঠিক খুব একটা ব্যথা লাগেনি, আমি ঠিক বুঝতেই পারিনি কিছু। আচ্ছা, হালকা ওই ম্যাসাজ করলে যেমন বডি ম্যাসাজ করলে যেরকম হালকা হালকা লাগে, বাহ, ওরকম ধরনের ব্যথা। সেটা প্রথমে যখন টিমিউসেন্ট দিলাম, হ্যাঁ তখন। আর যখন লাইপোসাকশন করলাম, না তখন কিছুই হয়নি, কিছু বুঝতে পারিনি। যখন গ্ল্যান্ড বের করেছি, না তখনও লাগেনি। তো এটা একটা সুবিধে, আমরা ভাইয়ের টিমিউসেন্ট অ্যানাস্থেসিয়াতে করেছিলাম। টিমিউসেন্ট প্রক্রিয়াটা আমাদের আলাদা ভিডিও রয়েছে, সেটা আপনারা দেখে নেবেন। জেনারেল অ্যানাস্থেসিয়াতেও গাইনোকোমাস্টিয়া সার্জারি করা যায়, যাদের ভয় লাগে টিমিউসেন্ট অ্যানাস্থেসিয়া বলেন ফুল আফগান করে দিন, তাদের করা হয়। তো ওভারঅল আপনার গতকাল হোটেলে ফিরে গেলেন, তারপরে রাতে কোনো অসুবিধা হয়নি তো? না না, এমনি হালকা হালকা ব্যথা ছিল। হালকা ব্যথা ছিল, ডেফিনেটলি অপারেশন এটা একটা সার্জারি, হালকা ব্যথা হতে পারে। আর ওভারঅল এক্সপেরিয়েন্স আপনার কেমন লাগলো আমাদের ক্লিনিকে? খুবই ভালো। আমাদের স্টাফরা বা আমি সার্জারি করেছি, সবার ব্যবহারই খুব ভালো ছিল, আর খুব ভালো। আচ্ছা আচ্ছা, বাহ। তো ভাইয়ের ড্রেসিংটা আমি চেঞ্জ করে দিলাম।
2 সপ্তাহ পরে ভাই আসবেন, ঠিক আছে? তখন আপনার সেলাইগুলো আমরা কেটে দেবো, ঠিক আছে? বন্ধুরা, আপনারা দেখলেন কিভাবে গাইনোকোমাস্টি সার্জারি করার পরে ফার্স্ট ড্রেসিং করা হয়, কতটা শোকেজ হয় সেটা আপনাদের দেখিয়েছি, কি করে ড্রেন বের করা হয় সেটা দেখালাম, কি করে পরিষ্কার করে আমি ড্রেসিং করলাম নতুন করে সেটাও দেখিয়েছি। তো গাইনোকোমাস্টি নিয়ে অনেকেরই সমস্যা থাকে, আমার এই ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও দেওয়া রয়েছে, গাইনোকোমাস্টির ভিডিওগুলো দেখবেন, অনেক নতুন নতুন জিনিস বা আপনার মনে যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখবেন ক্লিয়ার হয়ে গেছে। আর হচ্ছে যদি গাইনোকোমাস্টি নিয়ে কোনো সমস্যা থাকে, নিচে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে, এই নম্বরে আপনারা আপনাদের বুকের ছবি নিয়ে পাঠিয়ে দিতে পারেন, আমি দেখে বলে দেবো কত খরচ হবে, কি করতে হবে, সমস্ত ডিটেলস বলে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।